আমরা জানি 17 নভেম্বর আজকে 17 নভেম্বর 24 জুলাই যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই মানবতা বিরোধী অপরাধের আজকে যে ঐতিহাসিক রায় হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এখানে আরো যারা আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে আজকে রায় ঘোষণা হবে। সেই রায়কে কেন্দ্র করে আজকে এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদালতটি গঠিত হয়েছে সেই আদালতে আজকে সেই ঐতিহাসিক রায়টি হবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের এই রায়কে কেন্দ্র করে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, এখানে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থাটা আমি আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী এবং তাদের সাজোয়া যান সহ সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করছে। এছাড়াও এই আদালত চত্বরে আছে পুলিশ, র্যাব, সিআইডি সহ পুলিশের আরও বিভিন্ন রকম টিম সাদা পোশাকে এখানে অবস্থান করছে। আমি নিরাপত্তা ব্যবস্থাটা প্রথমে দেখানোর চেষ্টা করি। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আদালত চত্বরে। প্রচুর গণমাধ্যম কর্মী। আমরা জানি এটি একটি আলোচিত মামলার রায়। সারা বাংলাদেশ থেকে সকল গণমাধ্যম কর্মীরা আসবেন, আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা আসবেন। এখানে আমরা র্যাবকে দেখতে পাচ্ছি, সুশৃঙ্খলভাবে তারা এখানে তাদের দায়িত্ব পালন করছেন, অবস্থান করছেন। এছাড়া পুলিশ, আর্ম পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোটামুটি সকল ডিফেন্সিভ ফোর্সগুলোই এখানে আজকে অবস্থান করছেন, নিরাপত্তার দায়িত্বে তারা আছেন। এছাড়া সকল গণমাধ্যম কর্মীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে সেই ঐতিহাসিক রায়টি কি হয় তা জানার জন্য। এটি হচ্ছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটক। এই মূল ফটকের বাহিরেই আমরা অবস্থান করছি। আদালত রায়টি ঘোষণা করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই প্রধান প্রসিকিউটর রয়েছেন তিনি আসবেন, এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে সে রায়টি সম্পর্কে একটা ব্রিফ দিবেন। আমরা তার জন্য এখানে অপেক্ষা করছি। আমি এই আদালত পাড়ার আমি পুরো পরিবেশটি প্রথমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ব্যাপক গণমাধ্যম কর্মীর সমাগম আছে এখানে আদালত চত্বরের ভিতরে এবং আদালত চত্বরের বাহিরে। এছাড়াও কিছু উৎসুক জনতা যারা আদালতের মূল চত্বরের বাহিরে অবস্থান করছেন, কারণ এখানে শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া আর কাউকেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কারণ পুলিশের কঠোর নজরদারি এবং পাহারা রয়েছে মূল গেটের সামনে। আমি প্রথমে আপনাদেরকে এই আদালত পাড়ার যে নিরাপত্তার পরিবেশ এবং এখানকার সার্বিক পরিবেশটা আমি প্রথমে দেখানোর চেষ্টা করছি। এরপর ধাপে ধাপে আমি মামলার রায় যখন হবে তখন চিফ প্রসিকিউটর যখন বের হয়ে আসবেন, এসে তিনি যখন একটা ব্রিফ করবেন মামলার রায় সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে আমি সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াও আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী তাদের সাজোয়া যান সহ সুশৃঙ্খলভাবে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের দায়িত্ব পালন করছেন।
আমি এখন আবারও সেই যে মাজার গেট দিয়ে প্রবেশ করতে হয় সাধারণত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আদালত, সেই আদালতের মূল ফটকের সামনে আসতে হলে মাজার গেট দিয়ে প্রবেশ করতে হয়। আমি সেই হাইকোর্টের মাজার গেট দিয়ে আমি আবার একটু বাহিরে যাচ্ছি, কারণ বাহিরের কি পরিবেশ সেই পরিবেশটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে গেটে পুলিশের প্রহরা রয়েছে, এখানে শুধুমাত্র গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবী ছাড়া সাধারণ কোনো মানুষ এই গেট দিয়ে প্রবেশ করতে পারছে না। এটি হচ্ছে আদালত চত্বরের সেই মাজার গেট চত্বরের বাহিরের অবস্থা। এখানে বিজিবি তারা এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি সুশৃঙ্খলভাবে এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়াও পুলিশ রয়েছে। পুলিশের এই যে গেটের দুই পাশে দুটি ক্যাম্প রয়েছে, ক্যাম্পে পুলিশ অবস্থান করছেন, গেটে পুলিশ অবস্থান করছেন এবং পুলিশ মাইকিং করে এখানকার পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। আর্মড পুলিশ রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন এবং প্রচুর গণমাধ্যম কর্মী এবং বাহিরে উৎসুক জনতা এই রায় শোনার জন্য অপেক্ষা করছেন। এ হচ্ছে আদালত চত্বরের মোটামুটি সার্বিক বর্তমান পরিস্থিতি। এখানে অনেকেই ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন, তারা তাদের বক্তব্য, তারা মন্তব্য পেশ করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। অনেকেই পাবলিক রিঅ্যাক্টটা কি সেটা জানার চেষ্টা করছেন। দেখি আমিও আপনাদের একটু পাবলিক রিঅ্যাক্টটা জানানোর চেষ্টা করি। কেউ আমরা আইনের ঊর্ধ্বে নয়, অপরাধী সে যত বড় হোক না কেন, তার হাত যত বড় লম্বা থাকুক না কেন, অপরাধ করলে অপরাধী সে যে হোক, আমি হই আপনি হন, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান হোক না কেন, তার যেন সুষ্ঠু বিচার হয়। এবং এই যে আওয়ামী লীগের যে একটা প্রতীক আছে, আমরা জানি যে আমাদের অন্তর্বর্তী সরকারের যারা রয়েছেন তারা শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, কিন্তু তারা অনেকেই বলে যে আওয়ামী লীগের দল নিষিদ্ধ করা যাবে না। আসলে তারা কিন্তু একটা প্রতীক এবং দলের উপর নির্ভর করে কিন্তু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পাবলিক যে রিয়াকশন সেটা শুনলেন। এখানে তিনি একটি ফেস্টুন নিয়ে এসেছেন হাতে করে, ফেস্টুনটা আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, আমি আরো কিছু পাবলিক রিয়াকশন, পাবলিক কি রিয়াক্ট করছে আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব। এখানে একজন বক্তব্য দিচ্ছেন, একটু শুনি আমরা। এই রিক্সাজীবী পেশা করে খায়, আপনারাও রাজনীতিটাকে পেশা হিসেবে বানিয়ে আসছেন। 100 কোটি টাকা খরচ করবেন, এখান থেকে 1000 কোটি টাকা আপনারা বিনিয়োগ করে উঠিয়ে নিয়ে যাবেন দুর্নীতি করে। যদি গণভোট কি? গণভোট হলো জনগণের আকাঙ্ক্ষা, জনগণের মতামত। আপনারা যদি জনগণের মতামতকে প্রাধান্যই না দেন, জনগণের মতামতকে যদি নাই মানেন, তাহলে আপনারা রাজনীতি কিসের জন্য করেন? আমার সেটাই প্রশ্ন। আমি বলবো আপনারা গণভোটকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বিভিন্ন রকম পাবলিক রিয়্যাক্ট দেখতে পাচ্ছি এবং পাবলিক রিয়্যাক্ট আরও হবে, কারণ এখনো পর্যন্ত রায়টি ঘোষণা হয়নি। তো জনমনে অনেক চাঞ্চল্য, উদ্দীপনা কাজ করছে যে এই ঐতিহাসিক রায়টি কি হয় সেটা জানার জন্য। এবং এই রায়টিকে ঘিরে এখানে অনেক উৎসুক জনতা এসেছেন, অনেকে অনেক রকম ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন, আবার কেউ এখানে একত্রিত হয়ে একটু হালকা করে স্লোগান দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু স্লোগান দেওয়া যাবে না, এটি আদালত পাড়া। আমরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন দেখতে পাচ্ছি, তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এখানে কিছু গণমাধ্যম কর্মীও আছেন, আবার কিছু উৎসুক জনতাও আছেন, তারা এসেছেন এই রায়টি শোনার জন্য। আমরা একটু ওনার মতামতটি শোনার চেষ্টা করি। জনজোট পার্টি আমরা আজকে সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত হয়েছি শেখ হাসিনার অপকর্মের রায় ঘোষণা করবে, সেই রায় শোনার জন্য এখানে আমাদের জনজোট পার্টি, ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট এবং অন্যান্য সংগঠনের বিভিন্ন লোকজন উপস্থিত হয়েছে। আমরা চাই যে শেখ সুপ্রিয় ভিউয়ার্স, আমরা শুনতে পারলাম উনি বললেন যে উনি আজকে মামলার রায় শোনার জন্য এখানে এসেছেন। রায়টি কি হয় সেটি জানার জন্য তিনি এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক এরকম এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতারা, কেউ হাতে তালি দিয়ে স্লোগান দিচ্ছেন, কেউ রায় শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এই হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের
হাইকোর্ট মাজার গেট সংলগ্ন বাহিরের আবহাওয়া পরিস্থিতি। এই হচ্ছে বাহিরের বর্তমান অবস্থা। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, কোনো অপ্রীতিকর ঘটনা কোনো খবর পাওয়া যায়নি এবং অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ আইন শৃঙ্খলা বাহিনী এতটাই এখানে শক্তিশালী অবস্থানে আছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে মনে হয় না, কারণ তারা অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছেন। এখানে ছাত্র জনতা প্রক্রিয়া সম্মেলন নামে একটি ব্যানার আমরা এখানে দেখতে পাচ্ছি। আয়োজনে মঞ্চ 24 বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখানে আজকে এসেছেন, কারণ এটি আজকে একটি ঐতিহাসিক দিন। আজকে একটি ঐতিহাসিক দিন এবং এই ঐতিহাসিক দিনের সাক্ষী হওয়ার জন্য অনেকেই আজকে এখানে এসেছেন কি রায় হয় সেটি শোনার জন্য, এবং তারা প্রত্যাশা করতেছেন, তাই এক একজনের প্রত্যাশা এক এক রকম, তবে এই রায়টি শোনার জন্য তারা এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমি আবারও হাইকোর্টের ভিতরে প্রবেশ করব। এখন আমি বাহিরের পরিস্থিতি আরেকবার দেখাবো। আমি হাইকোর্টের যে মাজার গেট মূল ফটকের সামনে থেকে আমি এক নজরে বাহিরের পরিবেশটি আবার দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে হাইকোর্ট মাজার গেটের, যেখান দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করতে হয়, সেই মাজার গেটের বাহিরের বর্তমান পরিস্থিতি এরকম, এবং অত্যন্ত শান্ত, এবং মোটামুটি এখানে উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মী বাহিরে অবস্থান করছেন এবং গণমাধ্যম কর্মীরা ভিতরেও প্রবেশ করছেন। তবে তারা বাহিরে জনতার কি মতামত, তাদের কি রিয়াকশন, সেটা জানার চেষ্টা করছেন। আমি এখন আবারও হাইকোর্টের যে এই গেটটি, মাজার গেটটি দিয়ে আমি আবারও এখন ভিতরে প্রবেশ করব। এখানে শুধুমাত্র গণমাধ্যম কর্মী, আইনজীবী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া কোনো সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে না। গেটে কঠোর নজরদারি এবং কঠোর পাহারায় রয়েছে পুলিশ। আইনজীবী হলে তাদের আইনজীবীর যে কার্ড, সেই আইনজীবীর কার্ড গেটে দেখিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা জানি এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীরা প্রবেশ করবেন, এটাই স্বাভাবিক। তারপরও তারা তাদের ইউনিফর্ম না থাকলে, সিভিলে আসলে তাদের যে আইনজীবীর যে পরিচয়পত্র সেটি গেটে প্রদর্শন করে এরপরে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং পরিবেশ সম্পূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। প্রচুর গণমাধ্যম কর্মী আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা সামনে যাদের দেখতে পাচ্ছি এরা সবাই মোটামুটি গণমাধ্যম কর্মী। এখানে অনেক ক্যামেরা স্ট্যান্ড রেডি আছে, কারণ এই যে এখানে যে আমরা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভিতরে যে আদালতের যে মূল ফটকটি, এখান দিয়েই যে চিফ পাবলিক প্রসিকিউটর অফ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল উনি বের হয়ে আসবেন। বের হয়ে আসলে উনি একটি প্রেস ব্রিফিং করবেন। সেই প্রেস ব্রিফিংটি এখানেই হবে। এ কারণে গণমাধ্যম কর্মীরা ব্যাপক আগ্রহে এখানে অপেক্ষা করছে। তো বর্তমানে এই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। পরবর্তীতে আমি আবারও আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ।